রজনীকান্ত, জন্ম 12ই ডিসেম্বর 1950, বেঙ্গালুরু, মহীশূর, বর্তমানে বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত, একজন ভারতীয় অভিনেতা যার অনন্য আচরণ এবং স্টাইলিশ লাইন ডেলিভারি তাকে তামিল সিনেমার অন্যতম প্রধান তারকা করে তুলেছিল। 170টি ছবিতে অভিনয় করে তিনি হিন্দি, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। তার ক্যারিশমেটিক পর্দার উপস্থিতি এবং তাকে থালাইভার বা সুপারস্টার বলে ডাকা ভক্তদের কাছ থেকে তিনি যে চরম প্রশংসা পান তার জন্য পরিচিত। রজনীকান্তকে ব্যাপকভাবে পপ সাংস্কৃতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। তার সিনেমার ধরন শক্তিশালী সামাজিক বার্তা দ্বারা আলাদা, যা প্রায়শই হাস্যকর বিষয়গুলির উপর অতিরঞ্জিত প্লট ডিভাইসের মাধ্যমে বলা হয়। শিবাজি রাও গায়কোয়াড় কর্ণাটকের বেঙ্গালুরুতে, বর্তমানে বেঙ্গালুরু, একটি মহারাষ্ট্রীয় পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই চলচ্চিত্র প্রেমী, তিনি বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন এবং 1970-এর দশকের গোড়ার দিকে মাদ্রাজ, বর্তমানে চেন্নাই, চলে আসেন এবং সেখানে তিনি অভিনেতা হিসেবে প্রশিক্ষণ নেন। 1975 সালের রজনীকান্ত নামে মঞ্চে আত্মপ্রকাশ করেন। কন্নড় পরিচালক পুত্তন্না কানাগল পরিচালিত কথা সঙ্গম, গল্পের সঙ্গম ছবিতে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। একই বছর তিনি কে. বালাচন্দরের তামিল ভাষার ছবি অপূর্ব রাগাঙ্গাল, বিরল সুর এ খলনায়কের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। পরবর্তী 3 বছর ধরে রজনীকান্ত প্রচলিত তামিল সিনেমার নীতিগত কাঠামোর মধ্যে নীতিগতভাবে সন্দেহজনক বিবেচিত চরিত্রগুলিতে অভিনয় করতে থাকেন। মুন্ড্রু মুদিচু, 1976, দ্য থ্রি নোটস এর মতো ছবিতে অভিনেতা কমল হাসানের সাথে তার সফল জুটি ছিল, যেখানে হাসান নায়ক এবং রজনীকান্ত প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছিলেন। রজনীকান্তের অনেক ছবিতে অভিনেত্রী শ্রীদেবীকে সহ অভিনয় করেছিলেন। এই প্রাথমিক বছরগুলিতে তিনি এমন আচরণ এবং শৈলীগত বিকাশ অর্জন করেছিলেন যা তার স্বাক্ষর হয়ে ওঠে, যেমন সিগারেট উল্টানো, ভিতরে তবে, ভৈরবী, 1978 ছবিতে রজনীকান্তকে মুকাইয়াহ চরিত্রে অভিনয় করা হয়েছিল, যিনি একজন অনুগত দাস, যিনি তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বোনকে তার প্রভুর হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হন এবং পরে সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেন। এই ভূমিকাটি ছিল রজনীকান্তের প্রথম প্রধান চরিত্র। পরবর্তী প্রধান ভূমিকায় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ব্লকবাস্টার সিনেমার রিমেকগুলিতে অংশ নেওয়া হয়েছিল। রজনীকান্ত বচ্চনের 1977 সালের হিট অমর আকবর অ্যান্থনির তামিল এবং তেলেগু রিমেক যথাক্রমে শঙ্কর সেলিম সাইমন, 1978, এবং রাম রবার্ট রহিম, 1980 এর মতো ছবিতে বচ্চন অ্যানালগ চরিত্রে অভিনয় করেছিলেন।